লিসেনিং টেস্ট নিয়ে হতাশ। লিসেনিং টেস্ট দিলে 10টার 12টার বেশি হয় না। লিসেনিং টেস্ট নিয়ে গেলে কিছুই বুঝতে পারি না, আমি অডিও ফলো করতে পারি না। কি করা যেতে পারে, কি আসলে তরিকাটা, হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, আমি কিভাবে আসলে এটা ইমপ্রুভ করব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে একেবারে শূন্য থেকে, আপনি কিছুই জানেন না এমন একটা অবস্থান থেকে আপনি একটা মোটামুটি জানেন বা আপনি আপনার ডিজায়ার্ড স্কোর তুলে ফেলতে পারবেন এমন একটা পজিশনে যাওয়া যায়, ওইটা দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। লেগে থাকেন। তো আমাদের যাদের এই সমস্যাটা হয় তাদের তারা যখন কোনো পরামর্শের জন্য যায়, যারা আইএলটিএস ইনস্ট্রাক্টর আছে বা যারা অন্যান্য যারা ইংরেজি জানে, তো তাদের প্রথম পরামর্শ হচ্ছে আপনি পডকাস্ট শোনেন, নিউজ শোনেন। আপনি আপনার একটা কিছু শুনতে বলা হয় যেগুলো আপনি কখনো শুনেন না এর আগে, ঠিক আছে? আপনার কাছে টোটালি আনফ্যামিলিয়ার একটা জগতে আপনি প্রবেশ করেন। আপনি পডকাস্ট শুনবেন, বাট আপনি কোন পডকাস্ট শুনবেন? আপনি কি ফাইন্যান্সিয়াল পডকাস্ট শুনবেন, ইকোনমি, জিওপলিটিক্স, কোন পডকাস্ট শুনবেন? আপনি কোনটা, আপনার কি ইন্টারেস্ট কোনটায়, আপনার এটা আগে ফিগার আউট করতে হবে, ঠিক আছে? তারপর নিউজ অনেক রকমের নিউজ আছে, পলিটিক্যাল নিউজ, সায়েন্টিফিক নিউজ, কোন নিউজ আপনি ফলো করবেন, কোন চ্যানেল, কোন অ্যাকসেন্ট, এরকমের অনেক প্রশ্ন থাকে। তো আমি বলবো যে শুরুর দিকে আপনাদের যদি পরীক্ষাটা 2-3 মাস পরে হয়, ধরেন আজকে থেকে আজকে আপনার লিসেনিংয়ের অবস্থা খারাপ, আপনার 2 মাস পরে, 3 মাস পরে পরীক্ষার জন্য বসতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ওই পডকাস্ট নিউজ শোনার দরকার নাই। তো আপনার যেহেতু 3 মাস পর পরীক্ষা, আপনি কি করবেন? আপনি 3 মাসের মধ্যে এই 3 মাসে যে আইএলটিএসের যে লিসেনিং মডিউল আছে ওগুলা শোনার চেষ্টা করুন। ওগুলার মধ্যে আপনার সীমাবদ্ধ রাখবেন, আপনার এর বাইরে যাওয়ার দরকার নাই। আপনি এর বাইরে যাবেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে এই লিসেনিংয়ের সাথে ওই লিসেনিংয়ের মিল নাই। আমাদের ইংলিশের যে ভোকাবুলারি, এটা তো ইমেন্স, সাগরে ডুবে যেতে পারেন। বাট আপনার যে ভোকাবুলারিগুলো লাগবে, যেগুলো ডেইলি ইউজ হয়, যেগুলো আপনি আপনার আইএলটিএস পরীক্ষা ক্র্যাক করতে পারবেন, এরকমের ভোকাবুলারি আসলে প্রয়োজন হয়। আপনার হাজার ভোকাবুলারি জানার দরকার নাই। তো আপনি জিওপলিটিক্স যাবেন, ওইখানে লেবেনস্ট্রম বা সভারেন্টি বা অনেক শব্দ আসবে যেগুলো আপনি কখনো জানেন না, ঠিক আছে? ওই শব্দগুলো আপনার আইএলটিএস পরীক্ষার জন্য রিলেভেন্ট নয়। তো আপনার যেটা করতে হবে সেটা এটাই, আপনার ওই লিসেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এবং আপনাকে কিভাবে একটা করবেন, আমি একটা রুটিন দিয়ে দিই। প্রথম যে কাজটা করবেন সেটা আপনার যে আইএলটিএসের যে প্রত্যেকটা বইয়ে 4টা করে টেস্ট দেওয়া আছে, আপনি শুরুর দিকে আপনি কিছুই সলভ করা লাগবে না, আপনার কিছুই করা লাগবে না। আপনি কি করবেন? আপনি অডিওটা প্লে করবেন, কানে হেডফোনটা গুঁজে দিবেন, তারপর আপনি অডিও স্ক্রিপ্ট বের করবেন। বইয়ের শেষে অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে না, সেই অডিও স্ক্রিপ্টটা বের করবেন। বের করে আপনি কানে অডিওটা প্লে করবেন এবং আপনি চোখ দিয়ে দেখবেন যে আসলে আপনি যা লেখা আছে তা আপনি শুনতে পাচ্ছেন কিনা, ওই অডিও স্ক্রিপ্টে যা লেখা আছে তা আপনি শুনতে পাচ্ছেন কিনা। তো এইভাবে কিভাবে করবেন? এভাবে আপনি প্রতিদিন 3 ঘন্টা করে 10 দিন, প্রতিদিন 3 ঘন্টা করে, আই রিপিট, প্রতিদিন 3 ঘন্টা করে 10 দিন আপনি কোনো কোয়েশ্চেন সলভ করতে হবে না, আপনি জাস্ট এগুলো সলভ করবেন। 30 মিনিটের অডিও তো 30 মিনিটের আশেপাশেই থাকে, তো আপনি 30 মিনিটে অডিওটা কানে লাগাবেন এবং আপনি অডিওটা শুনবেন। 10 দিন করবেন, ঠিক আছে? 10 দিন করার পর আপনার একটা লেভেলে চলে আসবেন যে আপনি এখন কিছু পারেন। তখন আপনি কি করবেন? শুরুতে আপনি শুরু করবেন 1 নাম্বার এবং 4 নাম্বার দিয়ে। 1 নাম্বার এবং 4 নাম্বার কোয়েশ্চেনগুলো অনেক ক্ষেত্রে ইজি থাকে, স্পেশালি যখন 1 ওয়ার্ড অনলি আসে। তো আপনার পার্ট 1-এ একটু ফর্ম নোট কমপ্লিশন টাইপের একটা কিছু থাকে, তো ওইটা আপনি কিছু বেসিক ভোকাবুলারি বেসিক জানলেই এটা আপনার সলভ করা সম্ভব। তখন দেখবেন যে তারপরে আপনি চলে যাবেন একটা মনোলগ শুনে কিভাবে অ্যান্সার করতে হয়, সেটা মনোলগ বা প্রেজেন্টেশন বাই স্পিচ, সেটা পার্ট 4-এ, ঠিক আছে? পার্ট 1 পার্ট 4 পড়লেন, আপনার একটা লেভেলে চলে গেলেন, দেখেন যে এখানে 8টা 9টা 10টা করেই 20টাই হয়ে যাচ্ছে। তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি হাত দেবেন 2-3, এই 2-3 শুরু করবেন। 2-3টা একটু কঠিন, যেহেতু এমসিকিউ থাকে বা অনেক বড় শব্দ থাকে বা এক কথায় ঘুরায় অনেকবার বলে। তো আপনি যেহেতু ওই যে 10 দিন আপনি প্র্যাকটিস করছেন, কোনো কিছু শুনে দেখার চেষ্টা করছেন আসলে যা লেখা থাকে আপনি ওটা শুনতে পান কিনা, তো এর জন্য আপনার অনেকটা এগিয়ে থাকবেন। তারপর আপনি 2 এবং 3 নাম্বারটা সলভ করার চেষ্টা করবেন।
তো এর সাথে আপনি কিন্তু ওই যে 30 মিনিটসের একটা বা হচ্ছে অন্যান্য একটা ভিডিও মানে অডিওগুলো কিন্তু আপনি শুনতে থাকবেন। আপনার অবসর সময় আপনাকে যে আপনার আরেকজন ইনস্ট্রাক্টর আপনাকে পডকাস্ট নিউজ শোনার জন্য বলছিল, আপনার ওইটা না শুনে আপনি হচ্ছে এই 30 মিনিট হচ্ছে আপনি ওই অডিওটা শুনলেন। এক সময় হচ্ছে আপনি অডিও স্ক্রিপ্ট না দেখে অডিও শোনার চেষ্টা করেন, যে আপনি অডিও স্ক্রিপ্ট না দেখে আপনি যা আপনার প্রত্যেকটা শব্দ বুঝতে পারেন কিনা, আপনাকে অডিওতে আপনার কানে যেটা বাজছে ওটা আপনি আসলে হৃদয়ঙ্গম করতে পারছেন কিনা, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনি অডিওতে একটা লেভেলে যাবেন। এরপর কি করবেন, এরপর হচ্ছে 30 মিনিটসের ফুল লেংথের টেস্ট দেওয়া শুরু করবেন। 30 মিনিটসে অডিও চলবে, কোনো থামাথামি নেই, শুরু থেকে শুরু করে আপনি একটা অডিওটা চলবে, আপনি কোনো টানাটানি নাই, কিচ্ছু নাই, আপনি হচ্ছে বই দেখে দেখে সলভ করবেন। তো আপনি এভাবে হচ্ছে আপনি, এটা হচ্ছে অ্যাকচুয়াল মক টেস্ট দিতে হলে আপনাকে কোথাও ভর্তি হতে হয় না, মক টেস্ট আপনি এখান থেকেই দিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি মক টেস্ট দিলেন, তো দেখবেন যে আসলে 30 মিনিটে আপনার কতটা হয়। আপনি যদি দেখেন আপনার কম হবে, ফ্লাকচুয়েশন হবে, ঠিক আছে, একেবারে কমে যাবে আবার হচ্ছে বেড়ে যাবে। তো আপনার যদি মনে হয় যে দেখেন আপনার অ্যাভারেজ স্কোরটা আপনার দরকার হচ্ছে 7, তো আপনার অ্যাভারেজ 30 থাকছে কিনা, 30-র আশেপাশে থাকছে কিনা, যদি থাকে তাহলে আপনি তো কনফিডেন্ট ইনাফ, আপনি হচ্ছে পরীক্ষায় বসে যেতে পারেন, ঠিক আছে? আর আরেকটা যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে, আমরা যে এটা ভুল হয়েছে, ধরেন আমার 30টা হয়েছে বাকি 10টা হয় না, আচ্ছা বাদ, আমার 30টা তো হয়ে গেছে, আমার আর ওগুলো দিয়ে কী করবো? কিন্তু হুইচ ইজ নট এ সাস্টেনেবল ওয়ে। আমাদের কি করতে হবে, আমাদের যে প্রশ্নগুলোর উত্তর ভুল হলো, যে প্রশ্নগুলোর উত্তর মিললো না, ওটা কেন মিললো না, এটা কি ভুল ছিল, সেটা আমরা খুঁজে বের করবো। সাথে সাথে 30 মিনিটসের একটা টেস্ট চলে গেল, এখন আমরা তো মিলাবো কয়টা হলো টিক চিহ্ন দিব, কয়টা হলো না ক্রস দিব, ঠিক আছে? এরপর আমি ফাইনালি দেখবো যে আসলে আমার কি হচ্ছে, আসলে আমার ভুলগুলো কোথায় ছিল, কোন ভুলের কারণে আমার হচ্ছে ওইটা সঠিক হলো না, আর কোন সঠিক মানে কোন পন্থা অবলম্বন করলে বা কিভাবে শুনলে, মানে কিভাবে করলে আমার ওগুলো ইমপ্রুভ হতে পারে, ঠিক আছে? আপনার 30টা হয়ে গেছে তাই বলে আপনি থেমে থাকবেন, আপনি তো চেষ্টা করবেন আরেকটু সামনে যাওয়ার, ঠিক আছে? দেখা যাচ্ছে অন্য কোনোটা হচ্ছে খারাপ হলে লিসেনিংয়ে কিন্তু মার্ক তোলা যায়, ঠিক আছে, একটু এফোর্ট দিলেই। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমার টিপস, বা আমি যেভাবে আসলে ইমপ্রুভ করেছি, বা আমি যাদেরকে এ পর্যন্ত পড়িয়েছি, যাদেরকে বলেছি এবং তাদেরকে এই পন্থা অবলম্বন করে দেখেছি যে কিভাবে আসলে মানে একটা লেভেলে যাওয়া যায়, একটা লিসেনিংয়ের লেভেলে যাওয়া যায়। তো আশা করি আপনাদের এই টিপসগুলো ভালো লেগেছে। আপনাদের যদি ভালো না লাগে তাহলেও একটা কমেন্টস করে যাবেন, ভাই আপনারটা ভালো লাগে নাই। আর যদি ভালো লাগে তাহলেও একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।